বিসমিল্লাহির রহমানির রহিম। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাধীন হাজরানিয়া দেবমুখী উচ্চ বিদ্যালয়ে একটি স্বনামধন্য ঐতিহ্য প্রতিষ্ঠান 2024 খ্রিস্টাব্দে এসএসসির ফর্ম পূরণ চলছে, কিন্তু এই ফর্ম পূরণে রয়েছে নানা রকম তামাশা। বিশেষত এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানকারীদের গ্রেডিং পদ্ধতিতে রেজাল্ট হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য যে সকল বিষয়ে উত্তীর্ণ কিন্তু কোনো গ্রেডিং রেজাল্ট নেই, বিশেষ বিবেচনায় উত্তীর্ণ কোনো গ্রেডিং রেজাল্ট নেই, এবং 14 জন শিক্ষার্থীর রেজাল্ট শিটে তাদের কোনো রেলওয়ে নেই। এই তামাশাপূর্ণ রেজাল্ট শিট দেখে স্থানীয় অনেক গণ্যমান্য শিক্ষাবিদ এবং শিক্ষকসহ শিক্ষার্থীরা প্রশ্নবিদ্ধ করেছে যে বর্তমানে এই অত্যাধুনিক যুগে এরকম রেজাল্ট শিট একটি বেমানানসই। সকল বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের বোঝা গেলেও বিশেষ বিবেচনায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কত বিষয়ে ফেল এটি কোনো উল্লেখ নেই, যার কারণে অনেকে বলেছে এক বিষয়, দুই বিষয়, কিন্তু পরীক্ষার্থী যারা ফর্ম পূরণ করতে আগ্রহী তাদের কাছ থেকে জানা গিয়েছে যে কমপক্ষে 4 বিষয়ে ফেল শিক্ষার্থীদেরকেই বিশেষ বিবেচনায় উত্তীর্ণ বলা হয়েছে। এখন যারা 5, 6, 7 বিষয়ে উত্তীর্ণ ফেল হয়েছে, এই 5, 6, 7 বিষয়ে ফেল শিক্ষার্থীরাও চাচ্ছে যে যদি 1 বিষয়, 2 বিষয়, 3 বিষয়, এমনকি এই নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে 4 বিষয়ে ফেল করা শিক্ষার্থীকেও ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়, তাহলে আমরা 5 বিষয় বা 6 বিষয় বা 7 বিষয় যারা ফেল করেছি আমাদের জীবনটা এক বছরের জন্য কেন মাটি করা হবে? কারণ নিয়মিত শিক্ষার্থী যারা তারা তো ফেল বিষয় নিয়েই ফর্ম ফিল আপ করছে। এখন বাকি 5, 6, 7, 8, 9 বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা বলছে যে আমরা ফর্ম পূরণ করব। এ নিয়ে চলছে বিদ্যালয়ে নানা রকম তামাশা। ঘুর পাক করে ফেল করা শিক্ষার্থীরা ঘুরছে। সেই সঙ্গে এই বিদ্যালয়ে প্রতি বছর 50 জন থেকে শুরু করে 100 জনের মধ্যেও ফেল হয়ে থাকে প্রতি বছর পাবলিক পরীক্ষাগুলোতে। শিক্ষার্থীদের অভিযোগ যে বিদ্যালয় চলাকালীন সময়ে করোনা ভাইরাস, বিভিন্ন সময় গরম, শীত, অনেক দিক উপেক্ষা করে তারা ক্লাস করতে পারেনি। এমনকি তাদের অভিযোগ রয়েছে যে সময়টুকু চলছে, হ্যাঁ, যে সমস্ত শিক্ষার্থী সেই সমস্ত শিক্ষা ভালোভাবে নেয়নি এবং সেভাবে পরিচালনা করেনি, যার কারণে তারা এ বিষয়ে সকলেই একমত যে আমাদের নিয়মিত শ্রেণী পাঠদান না হওয়ার কারণে আমরা ফেল হয়েছি। মূলত তারা বলতে চাচ্ছে যে বিদ্যালয়ে যেটুকু সময় আমরা ক্লাস বা শ্রেণী পাঠদান পেয়েছিলাম তা যদি যথাযথভাবে অনুষ্ঠিত হতো বা শ্রেণী পাঠদান করানো হতো তাহলে আমরা হয়তো ফেল করতাম না। আসলে এর বিপক্ষে অনেক শিক্ষকই তাদের দুর্বলতা প্রকাশ করেছে, তাদের কথার সাথে একমত ছিল। তা আমরা চাই দেশ গঠনে একটি সোনার বাংলাদেশ গঠন করতে, নতুন বাংলাদেশ গঠন করতে দেশপ্রেমিক হিসেবে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক
তথা শিক্ষানুরাগী সকলকে এগিয়ে আসা উচিত যে বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করা। তাহলেই হয়তো আমাদের এই হাজারীয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতি বছরে যে 50 বা হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি যে ফেল করে পাবলিক পরীক্ষাগুলোতে, তাহলে এটি হতো না। আর আমাদেরও এই 1 বিষয়ে ফেল, 2 বিষয়ে ফেল, 3 বিষয়ে ফেল, 4 বিষয়ে ফেল কিংবা 5, 6, 7 বিষয়ে ফেলের মতো শিক্ষার্থীও আমাদের প্রতিষ্ঠানে থাকতো না। তা আমাদের উচিত আগামীতে যেন শিক্ষার্থীদের মানসম্মত ক্লাস নিয়ে এই টেস্ট পরীক্ষায় যেন তারা 1, 2, 3, 5, 6, 7 বিষয়ে ফেল না করে এবং প্রতিষ্ঠানে ঘুর পাক না করে এবং এই ফর্ম ফিল আপকে নিয়ে তামাশা সৃষ্টি না করে। এই তামাশা সৃষ্টি করাটাই হচ্ছে নিজ নিজ দায়িত্ব কর্তব্যের বিপরীত। কারণ 1, 2, 3, 4, 5, 6, 7 বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফর্ম ফিল আপের অনুমতি আছে কি না এটি শিক্ষকের মধ্যে জানতে চাইলে তারা বলেন যে আমাদের জানা মতে ফেল করা শিক্ষার্থীদের ফর্ম পূরণ করা যায় না। যদিও করতে হয় তাদের পুনরায় পরীক্ষা নিয়ে এবং আবার ওই সমস্ত বিষয়ে পাশ করিয়ে ওই সমস্ত খাতা দেখিয়ে আমাদেরকে পরীক্ষায় নিতে হয়। এখন প্রতিষ্ঠান কতটুকু করছে সেটি জানার বিষয়। আমাদের জায়গা থেকে উচিত আমরা চেষ্টা করব আগামীর বাংলাদেশ, আগামীর নতুন বাংলাদেশ তৈরি করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের যার যে জায়গা আছে সেখান থেকেই আমাদের সঠিক দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হবে, এমনটি প্রত্যাশা করে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষগুলো নিউজ প্রাক্তন শিক্ষার্থী ও শিষ্ট শিক্ষক মোহাম্মদ এনামুল হক তিতাস, হাজারীয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিরহাট।